যেই জায়গায় ধ্বংস করতে বলছেন ওইখানে তো মহাবুজুর্গ রয়েছে, এই জায়গা কিভাবে ধ্বংস করব? তখন বলছে ওই বুজুর্গের ওই জায়গাতেই ধ্বংস শুরু করবা। কোন জায়গায়? বুজুর্গের ওইখানে আগে মারো, পরে অন্য জায়গায়। তখন জিবরাইল অবাক হয়ে বলেছেন, ওগো আল্লাহ, এটা তো বুঝলাম না, হেতুটা কি, রিজনটা কি? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে উম্মতে মুহাম্মাদী, আমার বন্ধুর উম্মতেরা শুনে রাখো, কুনতুম খায়রা উম্মাহ, এই পৃথিবীতে যত উম্মাহ, যত জাতি আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি, সৃষ্টি করেছি, তার মধ্যে সবথেকে উত্তম জাতি আমি তোমাদেরকেই ঘোষণা করে দিলাম। খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ। উখরিজাত লিন-নাস, তোমাদের জীবনের লক্ষ্য, তোমাদের জীবনের মিশন আর ভীষণ আমি আল্লাহ বলে দিচ্ছি। লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানবতার জন্য কাজ করবে। সুবহানাল্লাহ কোন। কারণ তোমরা শ্রেষ্ঠ জাতি, যখন তোমরা এই দুইটা কাজ করবে তখনই তোমরা শ্রেষ্ঠ হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের চোখের সামনে, তোমাদের সমাজের ভিতরে যদি কোনো অন্যায় দেখতে পাও, আল্লাহ বিরুদ্ধ কোনো কাজ দেখতে পাও, রসুলের শরিয়ার বিরুদ্ধে যদি কোনো কাজ কর্ম তোমরা সংগঠিত হতে দেখতে পাও, সাথে সাথে সেই কাজটাকে বাধা দিতে আদেশ করেছেন কে? জোরে বলুন, কে? ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে বাধা দেবে। আর মানুষগুলো যদি সৎ কাজ করতে ভুলে যায়, নেক কাজ করতে ভুলে যায়, আল্লাহর পথে আসা যদি ভুলে যায়, তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসার দায়িত্ব তোমাদের। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজের কারণে এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? দুইটা। 1 নম্বরে সৎ কাজে মানুষদেরকে আহ্বান করতে হবে, সৎ কাজে মানুষদেরকে আদেশ করতে হবে। আর যদি সমাজে অন্যায় দেখতে পাও, সমাজে যদি কোনো অশ্লীল বেহায়াপনা, বেলাল্লাপনা যদি এটা তোমরা দেখতে পাও, তাহলে ওইটাকে নিষেধ করতে বলেছেন কে? আওয়াজ করে বলুন, কে? এই দুইটা কাজ যখন তোমরা করবে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি হবে। সুবহানাল্লাহ কোন। আর যদি না করো, মাথা নিচের দিকে দিয়ে তাকায় থাকো, ওই পাশ দিয়ে যা হয়ে যাক হয়ে যাক, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ভিতরেই থাকবো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাহলে তোমার সাথে আর ওই বনি ইসরাইলের সেই মহাবুজুর্গের সাথে তোমার কাজ মিলে যাবে। বনি ইসরাইলের একজন মহাবুজুর্গ ছিল। কি বুজুর্গ? মহাবুজুর্গ। তাহাজ্জুদ মিস নাই, জিকির মিস নাই, সংসার ছেড়ে দিয়েছে, সংসার ধর্ম টর্ম বাদ দিয়া বৈরাগ্যী জীবন নিয়ে জঙ্গলের ভিতরে যেয়ে সব সময় জিকির, সব সময় নামাজ, কপালে কালো দাগ, মাথায় বড় পাগড়ি, একটা মুহূর্ত আল্লাহর জিকির বাদ দেয় না। বলেন সে কি খারাপ কাজে আছে না ভালো কাজে? সবাই জোরে বলেন, ভালো কাজে। একটা দুনিয়াবি কাজ করে না। আল্লাহ তাআলা বলবেন, এই জিবরাইল, ওই বনি ইসরাইল ওই এলাকাটা ধ্বংস করো, বনি ইসরাইলে ওই এলাকাকে ধ্বংস করে দাও। এবার জিবরাইল চলে আসছেন। জিবরাইল এসে দেখতেছে, হাই হাই, ইয়া আল্লাহ, এইখানে তো এত বড় বুজুর্গ, যে অন্য এলাকা এত বড় বুজুর্গ নাই, এখানে কিভাবে আমি ধ্বংস করি? চলে গেছেন আবার। আল্লাহ, আপনি কি বললেন? যেই জায়গায় ধ্বংস করতে বলছেন ওইখানে তো মহাবুজুর্গ রয়েছে, এই জায়গা কিভাবে ধ্বংস করব? তখন বলছে ওই বুজুর্গের ওই জায়গাতেই ধ্বংস শুরু করবা। কোন জায়গায়? বুজুর্গের ওইখানে আগে মারো, পরে অন্য জায়গায়। তখন জিবরাইল অবাক হয়ে বলেছেন, ওগো আল্লাহ, এটা তো বুঝলাম না, হেতুটা কি, রিজনটা কি? তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, ওই বুজুর্গ আসলে বুজুর্গ, এটা সন্দেহ নেই, ওনার অনেক ইবাদত বন্দেগী, সবসময় জিকির আজগার করে, কিন্তু
তার সমাজকে ছেড়ে দিয়ে সে বুজুর্গ নিয়ে পড়ে আছে, তার সমাজে আমার বিরুদ্ধে অনেক কাজ চলতেছে, হাজার কাজ, বেহায়াপনা, অশ্লীলতা, তারপরে আল্লাহ বিরুদ্ধ অনেক কাজ। এই কাজটাকে সে সংশোধন না করে, মানুষদেরকে ভালো পথে আহ্বান না করে, সৎ কাজে আদেশ এবং অন্যায় থেকে মানুষকে বাধা না দিয়ে একার মতো একা বাঁচার জন্য একা জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আগে ওই বুজুর্গ করে মারো, ওইখান দিয়ে ধ্বংস করো। সবাই জোরে একবার নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বললেন, তোমরা শ্রেষ্ঠ জাতি যতক্ষণ দুইটা কাজ করবা। কয়টা কাজ? সৎ কাজে আদেশ এবং অন্যায় কাজে নিষেধ। সুতরাং এই কাজটা যদি আমরা ছেড়ে যাই, আমরা যতই বুজুর্গ হই, আমাদের উপরে গজব আসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুতরাং সৎ কাজে আদেশ এবং অন্যায় নিষেধ, এটা হচ্ছে ফরজ ইবাদত। এটা কি ইবাদত? ফরজ ইবাদত। এটা ছেড়ে দেওয়া চলবে না।